আনহা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, পিতৃতুল্য বাবারা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত মায়েরা, বোনেরা, শুভেচ্ছা জানিয়ে মহান মালিকের দরবারে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে ভালোবেসে এখানে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। ভলেন্টিয়ার যারা আছেন, বাইরে অনেকে দেখছি হাঁটতেছে, ঘুরতেছে, ফিরতেছে, ওনাদেরকে বসিয়ে দেন। এখানে বসিয়ে দিলে তো বসতে পারে, এক। দ্বিতীয়ত দেখলাম আবার খাবার দাবারও চলতেছে। খাবার দাবার ওয়াজ না শেষ করে এটা করাইলে ওয়াজে একটা ব্যাঘাত ঘটে। এটা সবসময় মনোযোগ রাখা দরকার। দেখা যাবে এবছর আমি আসছি, রাগ করলাম না, অনেকে আসলে রাগ করবে, এটা নিয়ে রাগ করবে যে ওয়াজে মানুষজন রেখা আরেক জায়গায় খাওয়াইতেছে, তাহলে খাওয়াইতে থাকেন, ওয়াজ করার দরকার হতে পারে। এই জন্য এটা বোঝের মাধ্যমে যতদিন ওয়াজ করাবেন, ওয়াজ শেষ হলে খাওয়াবেন। মাকসাদ তো মাহফিলের, অথবা ওয়াজ শুরুর আগে খাওয়াবেন। এটা আমার বলার একটা উদ্দেশ্য, এটা যে আমার একটা আইডিয়া আছে, এটা নিয়ে দুইটা আইডিয়া। একটা আইডিয়া হলো, আমি দেখেছি ঢাকার অনেক মাহফিলে এই খাবারের আয়োজনটা যেদিন মাহফিলে দিন দুপুরে করে ফেলে। কারণ মাহফিল কমিটির একটা ভেজাল থাকে, যারা ডোনার, যারা জায়গা দিয়েছে, এটা দিয়েছে, সেটা দিয়েছে, তাদের একটা মেহমানদারির একটা দায়িত্ব থাকে। তো দেখা যায় এটা দুপুরে করে ফেললে আর কোনো ভেজাল মাহফিলে হয় না, মাহফিল রাতে হচ্ছে। এটা এক। দ্বিতীয়ত আরেকটা বিষয় হলো, সবাইকে মাহফিলে অ্যাটেন্ড করানো, মাহফিলটা সফল করার জন্য। খুব বেশি রাত পর্যন্ত মাহফিল না করে, এসার পরে একজন, 10টা বাজে একজন, 11টা বাজে শেষ, অথবা 10টা বাজে শেষ, বাস মেহমানদারি 10টা বাজে সবাইকে খাওয়াই দেন। পুরো এলাকায় কেন, পৃথিবীবাসীকে খাওয়াইলেও কোনো ওয়াজের সমস্যা হবে না। ওয়াজটা তার সুন্দর গতিতে শেষ হয়ে যাবে, একটা সুন্দর সময়। এই আইডিয়াটা আশা করি রাখলে, আশা করি এটা আরো সুশৃঙ্খল হবে। যেমন এখন একদিকে ঠান্ডা পড়েছে, আরেকদিকে ওইখান থেকে আমি দেখে চিন্তা করতেছি যে এত মানুষের আকাল পড়ে গেল, ব্যাপার কি? আচ্ছা যাই, আসার সময় দেখি আবার এক গ্রুপ খাওয়া চলতেছে। তো এটা সুন্দর দেখা গেল। মৌলিক মাকসাদ ঠিক রাখা লাগবে, ওটা আনুষঙ্গিক, ওটা মৌলিক না। যাই হোক, এটা সৌন্দর্যের জন্য বলছি। আবার এটা আমি তো সুন্দরভাবে বলছি। এক মাহফিলে দেখলাম এটা নিয়ে ঝগড়াঝাটি লাগাই দিচ্ছে, হুজুর ওয়াজই করবেন না, চলে যাবেন, যে আমার ওয়াজের সময় খাওয়াবেন কেন, তো খাওয়াইলেও ওয়াজ করাবেন কেন, সবাই ভালো করে খাওয়ান। এরা কি দোষ করছে, এদেরকেও খাওয়ান। দেখলাম যেখানে যেমন জাম লাগা পুরো একটা হুলস্থুল অবস্থা। তো কাজ একসাথে দুইটা হয় না। যারা খাইতেছে হয়তো আমরা তাদের লগে যাই, খাই, আর নাইলে আমরা ওয়াজ শুনতেছি, আমগুলো লোকের ওয়াজ শোনা, সহযোগী হয়। কোরআন কারীমের কয়েকটা আয়াত তিলাওয়াত করছি। খুব ঠান্ডা পড়ছে না? মাশাআল্লাহ। এই জায়গাটা মনে হয় ঢেকে দিলে প্যান্ডেলের, কে জানে কার ঠান্ডা এতদিন থাকবে, এটাও তো জানা। কি বলেন? 3টা আয়াত তেলাওয়াত করছে সূরা বনী ইসরাঈলের। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোতে আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোরআনে কারীম হেদায়েতের সবচেয়ে সহজ রাস্তা। হেদায়েতের কোরআনে কারীম। ভাইরা, আমাদের সমাজে এখন কোরআনের সাথে দূরত্ব তৈরি করা হচ্ছে দিন দিন। ডে বাই ডে আমরা কোরআনের সাথে দূরত্ব তৈরি করতেছি। এই যে মাদ্রাসাটা, এই মাদ্রাসার বয়স কতদিন ভাই? এখানে তো লেখা নাই 5 বছর, 10 বছর, কয় বছর? 1.5 বছর। এই যে মনে করেন আমাদের ভাইরা এই মাদ্রাসাটা করছেন, কেন করছেন? এলাকাবাসী যেন হেদায়েত পেয়ে যায়। নিয়তকে খালেস রাখা লাগবে, নয়তো তো আমার ওয়াজও কবুল হবে না। বাস্তব কথা যেটা, আমি যদি মনে করেন এখানে আসি যে মানুষকে আকৃষ্ট করব, আমার দিনের দাওয়াত দেওয়ার উদ্দেশ্য না, তাহলে তো এই ওয়াজ কাজে আসবে না। আমাকে এই নিয়তে আসা লাগবে যে আমি মানুষকে আকৃষ্ট না, মানুষকে কোরআন আর সুন্নাহর কথাগুলো শোনাবো, কোরআন সুন্নাহর দিকে ডাকবো, তাহলে এটা আল্লাহর কাছে কবুল হবে। এই মাদ্রাসাগুলো করা হয়েছে কেন? এই মায়েদেরকে দিন শেখানোর জন্য। এর চেয়ে ভালো কাজ পৃথিবীতে আর হতেই পারে না।
বিশ্বাস করুন হতে পারে না। আমি কোরআন হাদিস দিয়ে অনেক দলিল দিতে পারবো, কিন্তু আমি সংক্ষেপে বোঝার জন্য এই কথা বলতেছি। এর চেয়ে ভালো কাজ আর হতেই পারে। আমাদের বাচ্চা কাচ্চাদেরকে দিনমুখী করা, ইসলামমুখী করা, আর সেটা যদি মেয়েদেরকে হয় এটা তো আরো বেশি দায়িত্ব। কলিজার টুকরা সন্তানটা সবচেয়ে বেশি সময় পার করে তার মার সাথে, পেটে 10 মাস 10 দিন প্রথম স্টেপ মায়ের পেটে থাকে। মা যা যা আমল করে তার প্রভাব তার মাঝে প্রতিষ্ঠিত হয়। আপনারা আলেমদেরকে জিজ্ঞেস করে দেখেন। 2 নম্বর হলো যখন সে কোলে থাকে, মা যদি স্টার জলসা স্টার সিনেমা দেখে, ছেলেও চিন্তা করে আমারও নায়ক হওয়া লাগবে। আর মা যদি কোরআনে কারিমের তিলাওয়াত করে কোরআনের সাথে সম্পর্ক রাখে, এই ছেলে জুনায়েদ বুগদাদি হয়, বাজিদ বুস্তামি হয়। খামাখা এমনি এমনি ভালো সন্তান হয় না। আমাদের সমাজে এখন সবচেয়ে মারাত্মক বাজে একটা টেন্ডেন্সি, যেটা ভালো করে শুনেন, ছেলে কি করে টাকা কামাবে, টাকা কামানোর প্রতি ছেলেকে ঝুঁকায় দেওয়া হয়। আরে ভাই, টাকা কোত্থেকে আসবে? টাকা তো আল্লাহ দিবে। আপনার হাজার হাজার কোটি টাকা আপনি তো খেতে পারবেন না। আমি যদি এটাকে সংক্ষেপে বলি, রিজিক, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ হলেন একমাত্র রাজ্জাক, আল্লাহ খাওয়াবেন। বাবা মা যখন সন্তানকে দিনের পথে ঠেলে দেয়, দিনের পথে বের করে দেয়, দিনের রাস্তায়, আল্লাহ রাস্তায় বের করে দেয়, আল্লাহ চারদিক থেকে তার রিজিক দিয়ে ভরপুর করে দেয়। মায়েরা বাবারা সন্তানকে এখন প্রথম এটা শিক্ষা দেয়। দ্বিতীয়ত হলো এই মেয়েদেরকে ভালো করে শুনেন, ছেলেদেরকে গায়ে হলুদ করে বিয়ার আগে অমুসলিমদের সংস্কৃতি দিয়া ওইখানে দেখবেন কুলা কালা ধান চাল কি কি দিয়া। তো আমি একজনকে জিজ্ঞেস করছিলাম, গায়ে হলুদে ধান চাল কেন দেয়? কই যেন ধান চালের অভাব না হয়, এই জন্য নাকি ধান চাল দেয়। দেখেন মুসলমানের বিশ্বাস কোথায় গেছে। এই গায়ে হলুদ আপনি আমি কোথায় পেলাম? মেয়ের মাঝে, ছেলের মাঝে, ছেলের বাবা মার মাঝে, মেয়ের বাবা মার মাঝে দিন না থাকার কারণে এখন সমাজে অমুসলিমদের সংস্কৃতি ঢুকে গেছে। বিয়ের মতো পবিত্র কাজে অপবিত্র কাজ, শিরকি কাজ, হারাম কাজ। ভাই আমার, বিশ্বাস করেন, মেয়েটাকে আলেম বানান, আলেমা বানান, ছেলেকে আলেম বানান, মেয়েকে আলেমা বানান। রিজিকের দায়িত্ব কার? কার? আমি একটা ছোট্ট উদাহরণ দিই, দিয়ে আগাম। মহিলা মাদ্রাসা দেখে এই কথাগুলো বলতেছি। সূরা আল ইমরানে 34, 35, 36, 37 এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা হযরত মারিয়ামের আলোচনা উল্লেখ করেছেন, দৃষ্টান্ত উপস্থাপন করেছেন কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের জন্য। ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। ফালাম্মা ওয়াদা'তহা قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيدها بك وذريتها من الشيطان الرجيم فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। মুমিনের আকীদার বিশ্বাস কেমন হবে এটা বুঝাইতেছে। হযরত মারিয়ামের আম্মা সন্তানাদি নাই, দুটা পাখির চরিত্র দেখে আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ আপনি আমার একটা সন্তান দেন, যারাই দিবেন আপনার ঘরের জন্য আমি তারা উৎসর্গ করব। অর্থাৎ এক কথায় আপনার রাস্তায় উৎসর্গ করব। এটা আপনার আমার জন্য শিক্ষা। এখন ফালাম্মা ওয়াদা'তহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদা'তুহা উনসা, হিফজুল কোরআনের 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর পারা 13-14 মিলে আল্লাহ তাআলা বিশাল স্টোরি বলেছেন। এখন দেখেন যে এটা তো কন্যা সন্তান, ওয়ালাইসা যাকারু কাল উনসা। হযরত মারিয়ামকে আল্লাহ মেয়ে তো আর ছেলের মতো, নাম দিয়েছে মারিয়াম। আল্লাহর কাছে আশ্রয় চেয়েছে শয়তানের ধোঁকা থেকে, যেন শয়তান যেন তাকে বিভ্রান্ত করে দিতে না পারে। এই জন্য মায়েদের দোয়া, বাবাদের দোয়া
এখনকার মা বাবারা তো দোয়া বাচ্চা কাচ্চার জন্য করেই না, খালি দোয়া করে আল্লাহ বড় ঘুষখোর বানায় দিও, সুদখোর বানায় দিও, মদখোর বানায় দিও। মদখোর বলছে আপনার কাছে আশ্চর্য লাগতেছে, বাবা মা নিজে মদখোরের দিকে ঠেলে দিচ্ছে সন্তানকে, নিজে নিজ হাতে সেই সিচুয়েশন তৈরি করে তার ওইদিকে ঠেলে দিচ্ছে। এমন আহম্মক বাবা মা আমাদের সমাজে এখন অভাব নেই। ছেলে মেয়ে দেখবেন টিকটক বানায়, ও আমার ছেলে কন্টেন্ট ক্রিয়েটর, হ্যাঁ টিকটক বানায়, টিকটক বানাইতে বানাইতে তারপরে আরেকজনের মেয়ের ধর্ষণ করে, গত 2 দিন আগের রিপোর্ট। তারপরে আরেকজনের মেয়ের বিদেশে পাচার করে টিকটক থেকে, আর আগে বানাইছে কি ব্লগার, হ্যাঁ ব্লগ করে টাকা পয়সা কামায় ফেসবুক থেকে। আরে কপাল পোড়া জাতি। এই জন্য বলছি জেনাহের দিকে, ধর্ষণের দিকে ঠেলে দেয়, মাদকের দিকে, মদখোর বানাইতেছে। বাবা মা দেখে শুনে বানাচ্ছে, কোরআনে কারীমের সুন্নতের জ্ঞান না থাকার কারণে। ভাইরা আমার, হযরত মারিয়ামের মাও তার সন্তানকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিলেন, সন্তানকে আল্লাহর ঘরের খাদেমা বানায় দিলেন। আল্লাহর ঘরের যখন তিনি খাদেমা হয়ে গেলেন, অবস্থা হলো কেমন দেখেন। লটারি হলো, দায়িত্ব পেলেন হযরত জাকারিয়া তার অভিভাবকত্বের। এখন এই যে বাইতুল মুকাদ্দাস যেটা নিয়ে এত যুদ্ধ চলতেছে, প্রথম কিবলা আমাদের, হযরত মারিয়াম তো এখানে অবস্থান করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত জাকারিয়া দেখেন মারিয়ামের আশেপাশে হরেক রকম খাবার দাবার। এই বাবা মা যারা মুসলমান তাদেরকে বলতেছে, অমুসলিমদেরকে বলতেছে, আপনার আকীদা তো কোরআনের সাথে মিলবে, আপনার বিশ্বাস তো কোরআনে থাকবে। হযরত মারিয়ামের কাছে এক এক রকম খাবার দাবার। قال يا مريم أنى لك هذا। জাকারিয়া আশ্চর্য হয়ে গেল, মারিয়াম আমের তো এখন সিজন না, আম আসলো কোত্থেকে? উদাহরণ দিতেছে, জামের সিজন না, জাম আসলো কোত্থেকে? কাঁঠালের সিজন না, কাঁঠাল আসলো কোত্থেকে? আঙ্গুরের সিজন না, আঙ্গুর আসলো কোত্থেকে? আমার ভাইয়েরা, হযরত মারিয়াম জবাব দেন, قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। যে সব আমার আল্লাহ দিচ্ছেন, আল্লাহর তরফ থেকে আল্লাহ পাঠিয়ে দিচ্ছেন। ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, সূরা তালাক আল্লাহ বলেছেন, আল্লাহ যারে চান এমন ভাবে রিজিক দেন যে তার কোনো হিসাব থাকে না। ভাই ইকোটা বন্ধ করে দেন, ইকো লাগবে না। মাইকের ভাই কই, ইকো বন্ধ করে দেন। এই যে সাউন্ড প্রতিধ্বনিত হচ্ছে, এক কথা বন্ধ করলে আরেক কথা বলার আগে এটা আওয়াজ বাড়তেছে। ইকো কমিয়ে দেন, একেবারে ইকো লাগবে না, কথা বোঝা দরকার। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বলেন আমি যারে চাই বিগাইরি হিসাব রিজিক দেই। আর এখন কুলা নিয়া ধান চাল দিতেছে রিজিকের জন্য, মুসলমান হয়ে। কোরআন আর হাদিস না জানার কারণে এই দূরত্ব তৈরি হয়েছে। কোরআনের সাথেই বিপরীত ধরনের চরিত্র মুসলমান তো দেখাতে পারে না। মুমিনের কাছে এই চরিত্র আসলো কোত্থেকে? আমি 2 শ্রেণীর লোকদেরকে বলতে চাই। এক, বাবাকে মাকে। আপনার সন্তানকে যদি আর একটা ছেলের ঘরে রহমত হিসাবে পাঠাতে হয়, কোরআন হাদিস শিখান। আর যদি কোরআন হাদিস না শিখায় স্টার জলসা, স্টার সিনেমার এগুলা দেখান, তাহলে দেখবেন প্রতিদিন জামের সাথে গিয়ে গ্যাঞ্জাম করবে। পাখি ড্রেসের জন্য মারামারি করে মরে যাবে, কিরণ মালার জন্য মারামারি করে মরে যাবে। এগুলো নিউজে এসেছে। মারা গেছে, সুইসাইড করেছে, এর দৃষ্টান্ত আপনার আমার সমাজে বিদ্যমান। মারা গেছেও, সুইসাইড করেছেও। সিনেমা যা দেখবে তা জামাইয়ের সাথে অ্যাপ্লাই করবে। কুটনামি টুটনামি জাস, বেচারা জামাই বেচারা রোহিঙ্গার মতো অসহায়, কি করবে না করবে টের পাবে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। ভাইরা আমার, মহিলারা মনে করে তারা যা বুঝে পুরুষরা জীবনে বুঝে না। এই জন্য আমার আল্লাহ বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, 5 নম্বর পারায় 2 নম্বর পৃষ্ঠায়।
আল্লাহ রাব্বুল আলামিন নারীদের উপর পুরুষকে কর্তৃত্ববান করিয়েছেন। ভালো করে মাথায় রাখেন কথাগুলো। যেই নারী কোরআন সুন্নাহ না জানবে সে চাইবে পুরুষ আমার কথায় চলবে, জামাই আমার কথায় চলবে। আমাদের সমাজে দুই ধরনের বাড়াবাড়ি আছে কোরআন হাদিস না জানার কারণে। কথাগুলো বুঝেন ভালো করে। সুন্দর হওয়ার চেয়ে বোঝা বেশি দরকার। সুর দিয়ে আরেকদিন শুনেন, এত রাতে শুনতে হবে না, কথার মেসেজগুলো আগে নেন। যেমন ধরেন আমাদের সমাজে আগে একটা সংস্কৃতি ছিল জামাইদের একক কর্তৃত্ব, মানে এটা বাড়াবাড়ি। বাড়াবাড়ি ছাড়াছাড়ি দুটাই ইসলামে নেই। বাড়াবাড়ির শুরুত কি ছিল? মনে করেন জামাই বিয়ে করছে একটা মেয়েরে, মনে করতে এটা দাসী, কাজের লোক। কাজের মেয়েরও যে অধিকার আছে সেটাও বউরে দিত না। এটা ইসলামে নাই, এটা ইসলামে নাই। আপনার ওয়াইফ, আপনি তার পোশাক, সে আপনার পোশাক। আপনার সৌন্দর্য সে, তার সৌন্দর্য আপনি। এটা ইসলাম কায়েম করেছে। আমি এটা নিয়ে বললে লম্বা হয়ে যাবে, আমি জাস্ট টাচ দিয়ে যাচ্ছি। তখন কি হতো দেখেন, পুরুষরা নারীদেরকে দাসীর মতো ব্যবহার করতো, বউকে। যেমন ধরেন বাড়ি থেকে বের হয়েছে, বড় কইছে এই সকিনা আব্দুল্লাহরে সামলা, এক বাচ্চারে বউ কুলে নিস। আবার কে সকিনা ব্যাগটা লো, আরেক হাতে ব্যাগ লইছে, যাইতেছে আর কি এক জায়গায়। এই দৃশ্য আমিও দেখেছি চোখে, বহু ছোটবেলা দেখেছি গ্রামে গঞ্জে। আর সলিম উদ্দিন চেয়ারম্যান সাহেব, মানে এটার উপর করতে বললাম আর কি, চেয়ারম্যান সাহেবকে বলি নাই, মানে বুঝাইতে চাইছি উনি চেয়ারম্যান আর কি, চেয়ারে বসে থাকবেন, ওনার কোনো শ্রম নাই। এই বেচারা লুঙ্গিটা এক কোনা উঠাইয়া বিড়িটা ধরাইয়া হাঁটতেছে সামনে দিয়া, সকিনার এক হাতে বাচ্চা আর হাতে ব্যাগ দিয়ে ধরাই দিচ্ছে। এগুলো ছিল আগে। ভাইরা আমার, এটাও ইসলামে নাই। আর এখন কি হয়েছে জানেন, সেম অবস্থা পরিবর্তন হয়েছে। এখন বউরা জামাইদেরকে ওইভাবে ঘোরায়। কিভাবে? চলো আমার শপিং দরকার, জামাই লইছে, তো বাচ্চাটা খুলে লো, লইছে, আমার ভ্যানিটি ব্যাগটা হলো, এটারও জামাই রোহিঙ্গা বেচারা, মাত্র বাংলাদেশের এখন আইডি কার্ড হয় নাই আর কি, মাত্র বার্মা থেকে নাজিল হইছে, কান্দের মাঝে ধরাইয়া দিছে বউর ভ্যানিটি ব্যাগ। এখন এক কান্দে ভ্যানিটি ব্যাগ খুলে বাচ্চা, আর বউ এক একটা করে শপিং করে, এটা জামাইয়ের গলায় তো ব্যাগ, কিছু ব্যাগ আবার হাতে। মিথ্যা কথা বলতেছি না, আপনার সোশ্যাল মিডিয়াতে দেখবেন এই সমস্ত ছবি ভাইরাল হয় মাঝে মাঝে, গুগলে সার্চ দিয়ে দেখেন পাবেন। এর কোনটাই ইসলামে নাই। এখনকার বউরা মনে করে আমি বললে জামাইরে দাঁড়াবে, উঠবে, বসবে, আর শাশুড়ি ওকে আমার জামাইয়ের মতো ফেরেশতা আর কেউ নাই। কিন্তু তিনি সেম জামাই তার ছেলেকে বানাইতে চান না, তার ছেলেটা এমন ঘর জামাই হয়ে দিতে চান না। আর জামাই বেচারা নিজে ইনকাম করে, খাটে, এত কিছু কষ্ট করে, তারপর আবার থাকা লাগে রোহিঙ্গার মতো, শান্তি আসবে না। আমি কয়েকদিন আগের একটা দৃষ্টান্ত দিই। আল্লাহ তাআলা নারী পুরুষকে আলাদাভাবে বানাইছেন। নারীর চেয়ে পুরুষের বুদ্ধি বাড়াইয়া দিচ্ছেন, শক্তি বাড়াইয়া দিচ্ছেন, দৈহিক অবকাঠামো পরিবর্তন করে বানাইছেন। নারীবাদীরা যত আন্দোলন করুক যে নারী পুরুষ সমান সমান, কেমনে সমান হবে ভাই? তাহলে তো অনেক কিছু যোগ বিয়োগ করা লাগবে, আনলে কেমনে সমান হবে? এই যে ধরেন আল্লাহ তাআলা নারী পুরুষের সমস্ত কিছুতে পরিবর্তন এনেছেন, পুরুষ আর নারীর কণ্ঠেও পরিবর্তন আনছেন। পুরুষ যদি একটা গর্জন দেয় এটা সিংহের মতো মনে হবে, আর নারী যদি দেয় এটা ইন্দুরের মতো লাগবে, হবে না। এই দেখেন না কি সুন্দর ঠিক কইছে, পুরো কাইপা উঠছে। এখন নারীকে ঠিক করতে পারে, হবে না। কিন্তু আমি বুঝাইতে চাচ্ছি আল্লাহ মৌলিক ভাবেই পরিবর্তন করেছেন। যারা সমান অধিকার অথবা নারীর ক্ষমতায়নের কথা বলবে, কিয়ামত পর্যন্ত তারা পৃথিবীতে শান্তি কায়েম করতে পারবে না। আমি অনেক হাদিস দিয়ে দলিল দিতে পারবো, ওইদিকে লম্বা আলোচনা যেতেছে না, আমি বোঝানোর জন্য বলতেছি। দেখেন, বুঝতে সমান নাই। কয়েকদিন আগে আমরা সিলেটের মাহফিলে গিয়েছি এক জায়গায়, যেহেতু এই এলাকায় তাই নাম বললাম, অন্য এলাকায় নাম করলে তো বদনাম হইল। সম্ভবত এটা কুশিয়ারা নদী, ওই পারে মাহফিল। তো আমরা নামতেছি,
নদীর পানি অনেক নিচে, প্রায় 2 তলার সমান নামতেছে। একটা পরিবার এসেছে, মনে হলো তারা ঢাকায় থাকে, তারাও নামতেছে। নামা অবস্থায় একটা ফ্যামিলি নৌকায় গিয়ে উঠে গেছে, কারণ ওই পারে পার হবে। কোলে বাচ্চা, ব্যাগ ট্যাগ, গাট্টি গুট্টি, একাধিক বাচ্চা ছিল যেটুকু মনে পড়ে। ওনারা গিয়ে আগে নৌকায় উঠে গেছে। দেখতে শুনতে গরিব, বোঝা যাচ্ছে যে ওদের মতো অবস্থাশালী না। যারা বুঝেন না, হেডাম দেখাচ্ছে উপরে থেকে, কাউরে উঠাবি না নৌকায়, আগে আম করে পার করবো। উপরে থেকে বলতেছে, নৌকা লাগতে তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, ডাকতেছে আর কি সিলেটি ভাষায়। মহিলাটা যাচ্ছে, জামাইটা বুঝাইতেছে, কই দেখো ওই যে ফ্যামিলিটা বাচ্চা কাচ্চা নিয়ে ব্যাগ ট্যাগ নিয়ে উঠে গেছে, আমরা পরের ট্রিপে যাই না, সমস্যা কি? মহিলা চকরা লাগাই দিচ্ছে, আমরা পার হমো, এরা উঠলো কেন? জামাই বেচারা এত বুঝাইতেছে যে বাচ্চাটা নিয়ে উঠে গেছে, গাট্টি গুট্টি আবার টেনে নামবে, আবার উঠবে। আরে চলো না একসাথে উঠে একটু পার হয়ে যাই। মহিলা দিতেই রাজি না। বিশ্বাস করুন ভাইয়ের আমার, কিয়ামত পর্যন্ত যতদিন এই পৃথিবীতে মহিলাদের কর্তৃত্ব থাকবে, শান্তি আসবে না। বুখারীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তো, 7099 নম্বর হাদিস, লা ইউফলাহু কওমুন ওয়ালাউ আমারাহুম ইমরাতুন। এই বর্ণনা আসছে লা ইউফলিহু কওমুন ওয়ালাউ আমারাহুম ইমরাতুন, দুটোই আছে সহিহ হাদিস। যতদিন পৃথিবীর কর্তৃত্ব নারীদের হাতে থাকবে, ততদিন নারীরা শান্তি কায়েম করতে পারবে না, না ঘরে না বাহিরে। ভাইরা আমার, যারা বিয়া করছেন এরা বুঝবেন আমার এই ওয়াজ, যারা বিয়া না করছে এরা বুঝবে না। কি কোন হুজুর কি বুঝে না? এটাও বুঝে না, বাস্তব কথা বলতেছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান। যেটা বুঝবো এটারে এমনে নিয়া অমনে নিয়া এমনে পেশায়া নারী বুড়ি জিলাপির পেঁয়াজ দিয়া তারপরে বলবো আচ্ছা ঠিক আছে। বুঝেন নাই কথা? আল্লাহ জানে আজকে ওয়াজ করে বাড়ি ফিরতে পারবো কিনা, কারণ সবই তো না, বিরোধী দল, প্রধান দল, ভয় তো আছে একটা। কিন্তু ভাইরা আমার, কোরআনে কারীমের কথা, এই কথাগুলো কেন বলেছি? যখন আপনি আপনার মেয়েটাকে দিন না শেখায় আরেকজনের ঘরে দিবেন, এই সমস্যাগুলো তৈরি হবে। আর যদি আপনার মেয়েকে দিনদার বানায় আরেকজনের ঘরে দেন, এই মেয়ের দ্বারা ওই পরিবারই না, শুধু পুরো ফ্যামিলিটা আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। ঘরে কোরআনের তালিম কায়েম করবে। আর যদি শয়তান হয়ে যায়, তাহলে স্টার জলসার তালিম কায়েম করবে। তবে চলো না সিরিয়ালটা দেখি, উল্টা যেটা দিনে মিস হয়েছে সেটা রাত্রে কাজা করবে। এই জন্য সন্তানকে দিন শেখান, কোরআন শেখান, হাদিস শেখান। আমার ভাইরা, আমাদের এই সমস্ত এলাকায় তো অনেক লন্ডনে থাকে, আমেরিকায় থাকে, তাই না? আমাদের এখানেও আছে 2-4 জন, আমি দেখে শেখে বুঝতেছি চেহারা টেহারা। বুঝেন নাই কথা? প্রবাসী নারী কি ভেজাল, একটু চিন্তা করে দেখেন। আপনি ইংল্যান্ডে, আমেরিকাতে, কানাডাতে ফোন করে আপনার জেল পর্যন্ত খাটাবে, কোন দোষ এটা পরে ফোন করলে অবস্থা খারাপ। আমার এক বন্ধু মানুষ, বোর সাথে কি হয়েছে না হয়েছে জানি না, 999 ফোন করে বেটারে দেশেই পাঠায় এই বেটা লন্ডন আর ঢুকতেই পারতেছে। চিন্তা করে দেখেন কি হাল। সমস্যা অনেক জটিল। এই সমস্যাটা কোরআনিক সমস্যা। কোরআনে কারিমের সাথে সম্পর্ক থাকলে এই পরিবেশ তৈরি হতো না, কখনো হতো না। কোরআন কায়েম করতে হবে সারা পৃথিবীতে। আহারে কি দুঃখজনক, আমাদের দেশে দেখবেন মাঝে মাঝে নারীবাদীরা রাস্তায় নামে, কোন নারী হেনস্থার শিকার হলে, সব নারী না, পর্দানিসীন কেউ হইলে ওরা রাস্তায় নামে না। যেটা শয়তান, এটা শয়তানিতে সমস্যা হইলে রাস্তায় নামে। নয়তো আমার ভাইরা, আজকে তাম পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, লন্ডনের দিকে দেখেন, আমেরিকার দিকে দেখেন, কানাডার দিকে দেখেন, জার্মানির দিকে দেখেন, তাম পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, অমুসলিমরা পর্যন্ত ফিলিস্তিনি মা বোনদের পাশে দাঁড়িয়েছে। অথচ আমাদের দেশের যারা নারীবাদী, যারা শয়তানিতে কম হলে রাস্তায় নামে, একটাও ফিলিস্তিনি কোন মা বোনদের পক্ষে রাস্তায় নামে নাই। এরা নাকি তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, আল জিহাদ, আল জিহাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ, সাবিলুনা, সাবিলুনা, আল জিহাদ, আল জিহাদ। এরা নাকি আবার
নারীবাদের কথা বলে, এরা নাকি আবার মানবতার কথা বলে। কি হাস্যকর! সারা পৃথিবীর অমুসলিমরা নেমে গেছে রাস্তাঘাটে। আমেরিকাতে লক্ষ লক্ষ মানুষ প্রতিবাদ করেছে, রাস্তায় নেমে আসছে। আমাদের দেশে দেখছেন এদেরকে, এই যে মানবতাবাদী যারা, আপনি ওদেরকে একটু বলেন যে বিড়িতে সিগারেট খায় না, তাইলে দেখবেন রাস্তায় নেমে যাবে যে আমাদেরকে সিগারেট খেতে বাধা দিচ্ছে। আল্লাহ হেদায়েত দান করুন। বেশি বাকি নেই। যে সমাজ কোরআন হাদিস বিরোধী বানাইতেছেন, কিছুদিন পরে জামাইবো এক লগে খাওয়া বলে বেনসনের তুমি অর্ধেক খাও আমি অর্ধেক খাই, আর নাহলে তুমি গুল্লির খাও আমি বেনসন খাই। হ্যাঁ, এদিকে যাচ্ছে তো। আমাদের ঢাকা সিটিতে আপনি বিশ্বাস করেন এখনই এই চিত্র দেখা যায়, এখনই দেখা যায়। কয়েকদিন আগে আমি আমার নিজের চোখে দেখছি। আমরা এক জায়গায় গিয়েছি তো দেখি পুরুষরা যেই হারে টানতেছে মেয়েরা ওই হারে টানতেছে। কি আজব সমাজ ব্যবস্থা আসতেছে। মাদ্রাসায় পড়ান, মেয়েদেরকে মাদ্রাসায় পড়ান, নইলে 2 দিন পরে করবো তুমি ভাতের জালটা দাও আমি একটু সিগারেটটা খাই আসি। জামাই হাতে একেবারে সুন্দর করে চুলা ধরায় দিই। আল্লাহ হেদায়েত দান করুন। বলেন এই পরিবার থেকে একটা নেককার সন্তান আসবে কি করে? মাদ্রাসায় পড়ান বাচ্চা কাচ্চা। কারণ হলো আমার আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, সূরা বাকারাতে 185 নম্বর আয়াতে, হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সমস্ত মানুষের হেদায়েতের পথে হলো কোরআনে কারীম। কোরআন ছাড়া হেদায়েত পাওয়া কখনো কারো দ্বারা সম্ভব না। নারী হোক পুরুষ হোক, মুসলিম হোক অমুসলিম হোক, হুদাল লিন-নাস, গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েতের পথে হলো কোরআনে কারীম। কোরআন পড়া ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। দায়িত্ব নিয়ে বলছি, আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। লিখে রাখুন, বাড়িতে গিয়ে কোরআনের আয়াতগুলো একটু দেখে নিয়ে। আমার নিজের মন্তব্য না, বক্তব্য না, আল্লাহ কোরআনে হাকিমে বলেছেন। এজন্য কোরআন পড়ি। বহু নামাজি আল্লাহর দরবারে গিয়ে দাঁড়াবে, বলবে আল্লাহ আমার নামটা কেন জাহান্নামে দিলেন? আমি তো 50 বছরে কোনোদিন নামাজ মিস করিনি। আমাদের ঘরগুলো খুঁজে দেখেন, মায়েদের হালত দেখেন। ওয়াজ হয়ে যদি সমাজে পরিবর্তন না আসে, এই ওয়াজ দরকার নেই। অন্তত পরিবর্তন কথা আসতে হবে তো, তাইলে না পরিবর্তন হবে। ভাই আমার, আমাদের এই এলাকাগুলো একটু সার্চ করে দেখেন। এমন বহু বাড়ি পাবেন যে বাড়িতে শেষ 20 বছরে 2024 থেকে নিয়ে 4 পর্যন্ত 20 বছর হয়। এই 20 বছরে 4 থেকে নিয়ে 24 পর্যন্ত কোনদিন কোরআন পড়া হয়নি। বহু বাড়ি আছে 10 বছর 20 বছর কোন কোরআন পড়া হয়নি। এটা লজ্জার কথা। এই জিন্দেগি আল্লাহর কাছে কোনো কাজে আসবে না। আবার যারা পড়ে তাদের পড়া বিশুদ্ধ না। আমি উদাহরণ দিই, আমাদের এই বৃহত্তর এক অঞ্চলের এলাকার নাম না নিই, কারণ যেভাবে ক্যামেরা করতেছে পরে আমগো বদনাম হবে, এটা বাদ দিই, এলাকার নাম নিলাম। এই বৃহত্তর এক অঞ্চলে মাগরিবের নামাজ পড়তে এক মসজিদে ঢুকছে। ইমামের সম্ভবত অনুপস্থিতিতে, ইমাম সাহেব হয়তো বা পাশের মাহফিলে কোনো ব্যস্ত অথবা ওনার বায়ান আছে। মসজিদে নামাজে ঢুকেছি তো এক যুবক নামাজের ইমামতি করতেছে। এখন আমরাও গিয়ে প্রথম কাতারে, আমি ডান পাশে দাঁড়াই গেছি। তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার, প্রথম। তখন হাত তো বাঁধা শুরু করছি, এখন তো হুট করে তো ফিরান যায়। আমি তো তালে তালে বাইরে যাচ্ছি। আল্লাহু আকবারের জায়গায় পড়তেছে আল্লাহু আকবার, মানে আর কোনদিন ইমামতি পাই না, না পাই, আজকে আল্লাহরে টাইনা টুইনা যেদিকে নামানি যায় নামার দরকার। আল্লাহু আকবার। আচ্ছা ভাই আমার, এটা গেল প্রথম স্টেপ। আমি নামাজে দাঁড়ায় চিন্তা করলাম, আল্লাহ বাকিগুলা কি হয়, কেমন কি। সময় নাই, মাগরিবের পর বায়ান ধরতে হবে, মাগরিবের নামাজ। চিন্তা করলাম যদি নামাজ বিশুদ্ধ না হয় তাহলে তো আবার পড়া লাগবে, এ নামাজ তো আর হবে না। তাইলে আমি সাইডা দিয়ে আলাদা পড়ি, কিন্তু আরেকটু তো টেস্ট করা দরকার। এখন দেখি নামাজের সূরা ফাতিহা শুরু করছে।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই টোন তো আপনারা বুঝতে পারছেন কি এক আজীব পরিচিত টোন। আলহামদুর জায়গায় পড়তেছে আলহামদু, রব্বিল আলামিনের জায়গায় পড়তেছে রব্বিল আলামিন। চিন্তা করছেন রাতে কয় আলিফ টান ভাই? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করা লাগে। র বা জবর, এই এখান থেকে কথা বলা যাবে না, অন্যদিকে গিয়ে কথা বলেন। র বা জবর রব, র বা জবর রব, নাকি র খাড়া জবর র? হ্যাঁ না, র বা জবর রব। তাহলে রব্বিল কেমনে টান দিল? হামজা লাম জবর আল, তাহলে আলহামদু কেমনে পড়বে? এটা আমি একটা জিনিস বোঝানোর জন্য এই উদাহরণটা। আল্লামা কাজী নাসির উদ্দিন বাইজাবি রাহিমাহুল্লাহ তার তাফসীর বাইজাবিতে লিখেছেন, আলহামদুর জায়গায় কেউ যদি আলহামদু পড়ে তার নামাজ ফাসেদ, নামাজ শেষ। আমার ভাইরা, নামাজ ভাঙার কারণগুলোর মাঝে প্রথম কারণ হলো নামাজে কেরাত অশুদ্ধ পড়া। চাই নারী হোক পুরুষ হোক, তার নামাজের যদি কেরাত অশুদ্ধ হয় নামাজ কবুল হয় না। অসংখ্য নামাজি ভাইয়েরা, অসংখ্য নামাজি বোনেরা আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলবে, আল্লাহ 50 বছরে একদিনও তো নামাজ বাদ দিলাম না, জাহান্নামীদের কাতারে আমার নামটা কেন? আমার আল্লাহ বলবেন, জাহান্নামীদের কাতারে তোমার নামটা এই জন্য, কারণ হলো যে নামাজ তুমি আদায় করেছো ওই নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হয় নাই। নামাজের কেরাত অশুদ্ধ ছিল বিদায় এই নামাজ প্রথম আসমান ভেদ করে আমার আল্লাহর আরশ পর্যন্ত গিয়ে পৌঁছায় নাই। এই নামাজ তোমার জন্য জান্নাতে যাওয়ার কারণ হয় নাই। কারণ হলো আমার আল্লাহ বলেছেন, ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাবি ওয়া আকামুস সালাহ ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন। সূরা আরাফ 170 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যারা মুসলিহিন না হবে তাদের আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। কিয়ামতের ময়দানে গাজী হন, শহীদ হন, আলেম হন, গায়রে আলেম হন, যেই হন না কেন, কোরআন সুন্নাহ মোতাবেক যদি দুনিয়ায় চলার পথ আপনার না হয়, আপনি মুসলিহিনদের অন্তর্ভুক্ত হবেন না। এই দুনিয়ার চলার কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। বরং যারা দুনিয়ায় কোরআন সুন্নাহ মোতাবেক চলবে, নামাজ আদায় করবে, সালাত, সিয়াম, যাকাত, হজ, শাহাদাত অথবা গাজী হওয়া যাই বলেন না কেন, যারা কোরআন সুন্নাহ মোতাবেক হবে আল্লাহর দরবারে কবুল হয়ে আল্লাহর জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যাবে। নচেত 50 বছরের নামাজ জান্নাতে যাওয়ার কারণ হবে। লা নুদিউ আজরাল মুসলিহিন, আল্লাহ বলছেন। অসৎ কর্মশীলদের আমল মরিচিকার মতো। মরুভূমিতে গিয়ে পানি তালাশে তৃষ্ণার্ত ব্যক্তি যখন হাঁটে, যেতে যেতে মনে হয় ওই যে পানি, ওই যে পানি, ওই যে পানি, বালুগুলো চিকচিক করে আর মনে করে পানি, পানি আর খুঁজে পায় না। কোরআন বহির্ভূত, সুন্নাহ বহির্ভূত সমাজ ব্যবস্থা তাম পৃথিবীতে মনে হবে শান্তি কায়েম হবে। আল্লাহর কসম, না পরিবারে, না সমাজে, না রাষ্ট্রে, না রাজনীতিতে, না পার্লামেন্টে, না আন্তর্জাতিক জীবনে কোরআন সুন্নাহ বাদ দিয়ে শান্তি কায়েম করা সম্ভব হবে না। কিয়ামত পর্যন্ত হবে না। এটা মরিচিকার মতো। দুনিয়াতে তো হবে না, আখিরাতে হবে না। 60 বছর নামাজ আদায় করে আল্লাহর দরবারে গিয়ে দেখবে তার নামাজ কবুল হয়নি। এটাও মরিচিকার মতো। রবের কাছে জবাবদিহিতার কাতারে দাঁড়াইতে হবে। ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন। অসৎ কর্মশীলদের আমল আল্লাহর কাছে কবুল হবে না। আর অসৎ কর্মশীল কারা? যাদের চলার গতি, ইবাদতের গতি কোরআন সুন্নাহর বিরোধী, কোরআন সুন্নাহ বহির্ভূত। আল্লাহ আমাদের হেফাজত করুন। ভাইরা আমার, কোরআনের সাথে যত দূরত্ব বাড়বে, ইসলামের সাথে তত দূরত্ব বাড়বে। হক্কানি আলেমদের সাথে আপনার আমার তত দূরত্ব বাড়বে, দিন দিন বাড়বে। কোনদিনও ঘনিষ্ঠ সম্পন্ন হবে না, সম্পর্ক হবে না। কোরআন এই জন্য পড়বেন, কোরআন পড়লে ইমান বাড়ে, আর কোরআন না পড়লে ইমান কমে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালে বলেছেন 2 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম
يتوكلون যারা কোরআন পড়ে, কোরআন শুনে তাদের ঈমান আল্লাহ বাড়িয়ে দেন। তাদের কাছে কোরআনে কারীমের কথা বললে তাদের ঈমান বাড়ে, জজবা বাড়ে। কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে, কোরআনের কথা বললে ঈমান বাড়ে। আর অমুসলিমরা কোরআন শুনতে পায় না, ভাল লাগে না, মুনাফিকদেরও ভাল লাগে না। তবে অমুসলিম আর মুনাফিকের ভালো না লাগার পার্থক্য আছে। কিছু কিছু ভাইদেরকে দেখবেন এদের কাছে কোরআন শুনলে ভাল লাগে না, বিরক্ত হয়, কিন্তু গান শুনলে খুব ভালো লাগে। সিনেমা দেখলে সারা রাত সিনেমা দেখবে, টিভির চ্যানেল পাল্টায়, মক্কা মদিনার চ্যানেল তাড়াতাড়ি পাল্টায়। নাচের গানের আসলে ঠিক আছে, একেবারে ফজর পর্যন্ত, ফজর কি ঘুম পর্যন্ত টিভি চলতে থাকে, সিনেমা চলতে থাকে। বহু বিচার এমন শুনেছি, মসজিদের পাশের বাসায় সারা রাত সিনেমা চলে, বিকট আওয়াজ দিয়ে। ভোরবেলা চারদিক নিরবিচ্ছিন্ন, একেবারে নীরব। তখন তো পাশের বাড়ির টিভির সাউন্ড মসজিদ আসে, ইমাম সাহেব নামাজ আদায় করতেছেন, কেরাত পড়তে অসুবিধা হইতেছে। এবার দেখেন নাই ঢাকা শহরে এই যে কি সাকরাইন না কি একটা আছে, ঘুড়ি উৎসব, এটা মুসলমানদের কোন উৎসব না। ছাদে ছাদে ডিজে পার্টি, মাগরিবের নামাজে মুসল্লিরা নামাজে গিয়েছেন, ওদের ডিজে পার্টির আওয়াজে নামাজে একাগ্রতা নিয়ে নামাজ আদায় করতে পারেন না। নামাজ পড়ে মুসল্লিরা প্রতিবাদের জন্য রাস্তায় নেমে গেছেন। এটা নজির হয়ে থাকবে গোটা বিশ্বের জন্য, আমাদের জন্য নজির হবে। আমাদের পাড়ায়, আমাদের মহল্লায় যেখানে অনৈসলামিক কাজ হবে, জুমার পরে মুসল্লিরা প্রতিবাদে যদি ফেটে পড়ে, এগুলো বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? মুসলমানদেরকে মেসেজ দিতে হবে, খালি নামাজ পড়লে হবে। আমার আগে মুহতারাম আলেমে দ্বীন ইসমাইল সিরাজি সাহেব হুজুর এগুলো নিয়ে কথাবার্তা বলতেছিলেন যে আলেমদেরকে কেমন হওয়া উচিত। খালি তাসবিহ টিপার নাম দিন না, অসৎ কাজের প্রতিবাদ করাও দিন। 110 নম্বর আয়াতে সূরা আলে ইমরান আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। রিসেন্টলি আপনারা দেখেছেন একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবে, নেদারল্যান্ডসে কোরআন পড়ানোর আয়োজন করা হয়েছে। তার আগে কিছুদিন আগে করা হলো সুইডেনে, কোরআন পড়িয়েছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা। এই গত কয়েকদিন আগে নেদারল্যান্ডস কোরআন পড়াবে, পুলিশি প্রহরায় কয়েকটা আল্লাহর দুশমন কোরআন পড়াচ্ছে। এক ভাই উড়ে গিয়ে ফ্লাইং কিক করে কোরআন পড়ানোর আগে ওরেই উড়ায়। প্রতিবাদ। তোমরা আমাদের কলিজায় আঘাত করবো, তোমাদের লাথি জুটবে কপালে, জুতাও জুটবে কপালে। বুশের ইতিহাস ভুলে গেছেন? ডব্লিউ বুশ মাথায় রাখেন। এই জন্য আমার ভাইরা কোরআন পড়ে। কাফেরদের আর মুনাফিকের কোরআন শোনা নিয়ে যে বিপরীত দৃষ্টান্ত আমি দিলাম, এটা একটু শুনুন। কাফেরদের ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন সূরা হামিম আস-সাজদা 24 নম্বর পারায় 19 নম্বর পৃষ্ঠায়। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن 26 নম্বর আয়াত। ওরা বলতো কোরআন শুনো না, কাফেররা, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আবু সুফিয়ান, আখনাস নেতারা। আর রাত যখন হতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শোনার জন্য সারা রাত বাড়িতে হাজির, দেয়ালের পাশে দাঁড়িয়ে থাকতো। এটা হলো কাফেরদের কোরআনের সাথে বিরোধ। দিনে বিরোধিতা করতো, রাতে এসে কোরআন শুনতো। আর মুনাফিক যারা, এরা রাতেও বিরোধিতা করে, দিনেও বিরোধিতা করে, প্রকাশ্যেও বিরোধিতা করে, আড়ালেও বিরোধিতা করে। এরা হলো মুনাফিক, কিন্তু বুঝাবে আমি মুসলমান। সিরাত ইবনে হিশামে প্রথম খণ্ডে 315 নম্বর পৃষ্ঠায় আসছে, কাফেররা সারাদিন কোরআনের বিরোধিতা করতো, রাতের বেলা গিয়ে নবীজির ঘরে কোরআন শুনতো। এক রাতে আবু জাহেল, আবু সুফিয়ান, আখনাস তিনজন গেছে নবীজির কোরআন শুনতে। ঘরের চাপ দিকে রাসূল কিয়ামুল লাইলে কোরআন পড়েন, ওরা গিয়ে শুনতেছে।
শুনতে শুনতে সকাল হয়ে গেছে। সকালবেলা তখন বাড়ি ফিরবে, একজনের সাথে আরেকজনের দেখা, সেক্রেটারির সাথে সভাপতির। সংগঠনের তো গুরুত্বপূর্ণ পদ সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার। যারা নেতা, কোরআন বিরোধী সমস্ত আয়োজনের নেতা, একজনের সাথে আরেকজনের দেখা হয়েছে। আবু জাহেল দেখে বলে, আবু সুফিয়ান তুমি এখানে? দূর ভাই, তুমি এখানে? বুঝলেন না, চুপ চুপ কথা বলবো, চলো চলো তাড়াতাড়ি এখান থেকে ভালো। নেতা তো ছাত্র জমানায় দেখেছে, এই যারা বাইরে দাঁড়ায় আছেন ভিতরে ঢোকেন না, এখানে ঢুকতে পারাটা তো ভাগ্যের, আল্লাহর রহমতের। আবার পিছে যায়, এটা লাঠি দেন না, মানে আমার আমাদের কেন ভেতরে ঢুকেন, আপনাদের সিন্নি সিন্নি আছে নাকি? হ্যাঁ, ইন্নালিল্লাহ, এটা আগে কইতাম না, আবার ঘুমে যে আছে এও তো কেতা কুতা ফেলায় মাইকে কয়া ফেলেছে। আচ্ছা যাক, সরি, যে আসে খাওয়া দিয়ে কি কন। গ্রামে থাকতে যখন মাদ্রাসায় পড়ি, সরি যে কথা বলতেছিলাম, ছোটবেলা হিফজখানায় পড়ি, তা আমাদের সাথীরা দেখতাম গ্রামে যেত, আইসা কিচ্ছা শোনাই তো, কয় দোষ কইস না, আমাদের খোয়ার থেকে মুরুখ নিয়ে বারবিকিউ করে খায় ফেলেছে। চোরের একটা গোষ্ঠী থাকে না, রাতের বেলা মুরুখ চুরি করে, হাঁস চুরি করে, ছাগল চুরি করে, কি কোন তরমুজ চুরি করে। আবার যার কাছে ডাব আছে সুন্দর সুন্দর, চিন্তা করে এত ভারী ভারী ডাব, এগুলো মালিক নামাবে, আমি একটু সহজে নামায় দিয়ে যাই, বেচারা এত কষ্ট করার দরকার না, কি কোন? হ্যাঁ, ঠিক আছে বলে চিন্তা করছেন, এটা কি ঠিক হলো? জুমার নামাজের সময় দেখছে যে মসজিদের সেক্রেটারি সাহেবের বাড়ির সুপারি গুলা একেবারে টসটসা। চিন্তা করছে সভাপতি সাহেব এগুলা কষ্ট করে পারবে, এক কাজ করা দরকার, আমি রাতের বেলা পাইরা দিব। বুঝেন নাই কথাটা? রাতের বেলায় যে হাজির পাইরা দিছে। সভাপতি সাহেব পরের দিন দেখে যে কিচ্ছু নাই কাছের মাঝে, খালি। আমার ভাইরা এগুলো আছে, ডাব চুরি করে, এগুলো মনে এখন একটু কমছে, কি বলে ইলেকট্রিসিটি বাড়ছে, আলো টালো হয়েছে এলাকা, এখন একটু কমছে। কমছে বলতে এত কমে নাই। গত মাসে আমাদের মাহফিল টাঙ্গাইলে, তো আমরা টাঙ্গাইল থেকে আসতেছি, দেলদুয়ার, আরে নামটা কেমনে মুখ দিয়ে বাইরে হয়ে গেছে, আচ্ছা জায়গা মনে রেখেন না। আসতেছি, প্রায় রাত বাজে 1টা-2টা হবে, মাহফিল শেষ। আসার পথে দেখি গরু চুরি করে নিয়ে যাবে রাস্তার মাঝে। আমাদের গাড়ির লাইটের আলো দেখে চোর একদিকে দৌড় দিচ্ছে, গরু আরেক দিকে দৌড় দিচ্ছে। এত রাতে বেলা তো গরু নিয়ে যাওয়ার কথা না। গরু চিন্তা করছে আমার অপরিচিত মানুষরা নিয়ে যাইতেছে, এ উল্টা দিকে দৌড় দিচ্ছে, দৌড় দিতে গিয়ে পিচ ঢালাই রাস্তা, তো রাস্তার মাঝে পড়ে গেছে। তো আমরা গাড়ি ব্রেক করে দাঁড়াইছি, চিন্তা করলাম চিৎকার দিয়া একটু কাউরে আনাই, কারণ কার গরুটা এত দামি, 50-60 হাজার টাকা দাম হবে, একজন কৃষক গরিব মানুষ। তো আমরা দাঁড়িয়ে এই চিন্তা করে, আবার আমাদের সাথে আরেক মুফতি সাহেব ছিলেন ওইখানের স্থানীয়, উনি বললেন ভাই এখানে দাঁড়ানো ঠিক হবে না, কারণ চোরদেরও তো জানের ডর আছে, গাড়ির মাঝে ইটা মিটা মারলে আবার গ্লাস টাস ভাঙবে, আগায় যান। তো আমরা পরে পারলাম না, গরুটা গিয়ে আরেক বাড়িতে ঢুকলো। এই চুরি এখনো চলে, এটা বোঝানোর জন্য এটা কয়েকদিন আগের দৃষ্টান্ত দিলাম। এমন দৃষ্টান্ত যে চোখের সামনে পড়বে এটা খেয়াল করিনি। মনে করেন উত্তর পাড়ার চোরের আর দক্ষিণ পাড়ার চোরের দুইটারই নজর হইল চেয়ারম্যান সাহেবের ডাব গাছের দিকে। এখানে কে আছে আল্লাহ জানে, একজন আরেকজনের গুতা দিতেছে, দেখ তোর মনের কথা কইতেছে বাইরে। ভাই কেউ থাকলে আল্লাহর রাস্তায় এগুলো বাদ দাও। এখন উত্তর পাড়ার চোর আইসা উঠছে ডাব গাছে উপরে, দক্ষিণ পাড়ারটা আইসা তার ডিউটি, সেও পারবে। উঠতে 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 আমদারে গিয়া লাস্ট টাইমে যখন হাতটা দিছে দেখে কার পায়ে ধরছে। ভাই কথা কয় না, চুপে চাপে, আপনি যে কাজে আইছেন আমি আপনার কাজ আপনি আমি করি, আপনার মায়ের দুইজন মিলে খাবো। আবু জাহেল ইবনে হিশাম, আবু সুফিয়ান ইবনে হারব, আখনাফ, তিনজন নবীজির বাড়িতে গেছে কোরআন শুনতে। কই লিডার আপনি এখানে? কই দূর মেয়ে, তো তুমি এখানে? চুপচাপ চলো চলো। আখনাস তাকায় দেখে দুই নেতা এখানে। আরে আপনারা এখানে কয়? এটা ইসতিলাহ, সামাজিক পরিভাষা ব্যবহার করতেছে, আমাদের ওরফ।
একজন আরেকজনকে দেখো, তুমিও নেতা, সেও নেতা, আমিও নেতা। নেতারা যদি এসা নবীর কোরআন শুনি আর দিনের বেলা যদি কেউ কোরআন শুনো না, তাহলে তো মানুষ মারবে। কেউ লাত মানাত উজ্জা হুবলের উপাসনা করবে না, সবাই মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। তাড়াতাড়ি ভালো যায় আর ওয়াদা করে, আগামীকাল থেকে আর এসো না। তুমি আসবে না, তুমিও এসো না, তুমি এসো না, না কেউ আসবো না। ওয়াদা করে বাড়ি ফিরেছে। পরের রাতে যখন বাড়িতে ঘুমানোর জন্য বিছানায় গিয়েছে, ঘুমার আসে না, ডান কাত হয় বাম কাত হয়, উঠে হাঁটে, ঘুম যখন আসে না, আবার মুহাম্মদুর রাসূলুল্লাহর বাড়িতে এসেছে কোরআন শোনার জন্য। আবু জাহেল ভাবলো আবু সুফিয়ান আর আখনাস আজকে আসবেন না, সে একা একা এসে শুনে বাড়ি ফিরে যাবে। আবু সুফিয়ান ভাবলেন আবু জাহেল আর আখনাস আসবে না, আখনাস ভাবলো আবু জাহেল আর আবু সুফিয়ান আসবে না, একজন ভাবলো ওই দুজন যাবে না, ও ভাবলো এই দুজন যাবে না। এমন ভাবতে ভাবতে তিনজনই এসে হাজির। কোরআন শুনে বাড়ি চলে যাবে, একটু শুনে তো আরো শুনতে মন চায়, আরো শুনতে মন চায়। এমন করতে করতে যখন সকাল হয়ে গেল, আবারও তিনজনের সাথে তিনজনের দেখা হয়ে যায়। কি ব্যাপার, আজকে এসে হাজির? কই দেখো, ভেবেছিলাম তোমরা দুজন আসবা না, তাই আমি আসছি। কই দূর মিয়া, এটা তো আমিও বলছি যে তোমরা দুজন আসবা না, আমি আসবো। তিনজনের মনের ভাবে। কই দেখো, এসেছিলাম একটু শুনে বাড়ি ফিরবো, কিন্তু শুনতে শুনতে রাত পার হয়ে গেছে, বাড়ি যাওয়ার কথা বলে গেছে। আর আমার ভাইরা, আমাদের মুসলমানরা মুনাফিকের কারণে, মুসলমান বলা ঠিক হবে না, মুনাফিকরা মসজিদে ইমামের পিছনে ফজরের, মাগরিবের, ঈশার নামাজের, জুমার নামাজের কেরাত একটু লম্বা হইলে ভুল ধরার জন্য গেটে দাঁড়ায়। ইমাম সাহেব নামাজ পড়ায় বের হওয়ার টাইমে হুজুর আপনার নাইলে মসজিদ পর্যন্ত দৌড়, আমার তো বহুত দৌড় আছে, সকিনের বিয়া, জরিনের বিয়া, রোজ ঠান্ডা হয়ে যেতেছে, জুমার দিন এত লম্বা কেরাত কি? অসহ্য হয়ে যায়, অধৈর্য হয়ে যায়। এটা আল্লাহর সাথে শত্রুতা পোষণ। বন্ধ করুন এসব। কাফেররা এমনটা করে নাই, যেটা আপনি করতেছেন মুনাফিকের কারণে। আবার কিছু আছে, ইমাম সাহেব ফজরে একটু কেরাত লম্বা হইলে পিছন থেকে মিস কল দেওয়া শুরু করে, হুজুর তাড়াতাড়ি রুকুতে যান। একদিক থেকে শুরু হইলে পুরা কাতার শুরু। আল্লাহ তাআলা এই ছোট্ট অধমকে 15 বছর ঢাকা শহরে ক্ষতি, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সাথে চলাফেরা, দীর্ঘদিন আমি এবং আনসারী সাহেব রহমতুল্লাহ আলাইহি একই মসজিদেও ছিলাম বনানীতে। বেশ কিছুদিন জুমা পড়িয়েছি একসাথে, সম্ভবত 3 বছর বা 4 বছর গুলশানে নামাজ পড়িয়েছি। কত রকম মুসল্লি যে আল্লাহ দেখাইছে। কেরাত লম্বা হইলে হুজুর এত লম্বা কেন? এসে লোকমা দিত। কোরআন তেলাওয়াত শুনতে ভাল লাগে না, একটু যে আলেমকে গিয়ে যে বলতেছেন একটু লজ্জা হয় না? আপনি তো মুনাফিক। আপনার মুনাফিকে আলেমের কাছে জাহির হয়ে গেল যে আমি মুনাফিক। লজ্জাবোধ রাখেন, আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা রাখেন, রাসূলুল্লাহর ভালোবাসা রাখেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 জন ওয়াদা করে গেছে আর আসবে না, আবু জাহেল, আবু সুফিয়ান, আখনাস, 3 কাফের নেতা। আগামীকাল থেকে আর আসবে না, কড়াকড়ি ওয়াদা করে গেছে আর আসবে না। 3য় রাতেও কোরআনের মহব্বত আবার তাদেরকে না হাজির করছে, কারণ বাড়িতে ঘুম আসে না। তো আল্লাহকে কোরআন শোনার মাঝে আমি তোদের শান্তি রেখে দিছি, এই শান্তি তো বেডে পাবি না, বেডরুমেও নাই। যা নবীজির বাড়িতে গিয়ে কোরআন শুন। আবার কোরআন শুনতে আসছে। সকালবেলা দেখা হয়েছে, একজন আর একজনকে ডেকে বলে, দেখো মুহাম্মদকে আমরা জাদুঘর বলি, কবি বলি, গণক বলি, এটা বলি, ওটা বলি, আসলে মুহাম্মদুর রাসূলুল্লাহ এর কোনটা না। কোরআন যদি আল্লাহর কালাম না হতো এত ভালো লাগা কাজ করতো না। নিঃসন্দেহে এটা কোরআনে কারীম, এটা আল্লাহর কালাম। আল্লাহর কালাম না হলে এত ভালো লাগা কাজ করতো না। কোরআনের প্রতি কাফেরদের এই ভালোবাসা আর আমাদের বিরূপ প্রতিক্রিয়া, এটা মুনাফিকের কারণে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এমন মুনাফিকি করব, কোরআন শুনবো, কোরআনের কথা শুনবো, হক্কানি আলেমরা যে সব কথা বলবেন তা শুনবো, হক্কানি আলেমদের সাথে থাকবো।
এই জন্য আমার আল্লাহ কোরআনকে সহজ করে দিয়েছেন এবং বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। একই সূরাতে একবার না 4 বার বলছেন। 17 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত, 32 নম্বর আয়াত, 40 নম্বর আয়াত, 4 বার বলছেন আমি কোরআনে কারীমকে উপদেশ গ্রহণ করার জন্য সহজ করে দিয়েছি। মুফাসসিরিনে কেরামগণ তাফসীর করতে গিয়ে লিখেছেন বোঝার জন্য, পড়ার জন্য, মুখস্থ করার জন্য, উপদেশ গ্রহণ করার জন্য, আমল করার জন্য আল্লাহ কোরআনকে সহজ করছেন, যেন আমল করতে অসুবিধা না হয়, যেন পড়তে অসুবিধা না হয়, যেন মুখস্থ করতে অসুবিধা না হয়, যেন কোরআনের আইন দুনিয়াতে বাস্তবায়ন করতে অসুবিধা না হয়। ভাইরা আমার, আপনারা তো অনেক ক্ষমতাবান, আমরা দুর্বল মানুষ, হুজুর মানুষ, শক্তি সামর্থ্য নাই, টাকা পয়সাও নেই। মনে কিছু নিয়ে না, একটা কথা বলি, তাম পৃথিবীতে আজকে এত অরাজকতা কেন? ভাইয়ের ভাইয়ের সাথে এত দ্বন্দ্ব কেন? ইবনে মাজার হাদিস 4155 নম্বর হাদিস, বড় হাদিস। আমি শুধু আমার এই প্রাসঙ্গিক অংশটা বলে সামনে আগাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মুসলমানের মাঝে কোরআন সুন্নাহ বিরোধী আইন কায়েম হবে এবং তা বিস্তৃত হয়ে যাবে, প্রতিষ্ঠিত হয়ে যাবে। আবার শুনেন, মুসলমানের মাঝে কোরআন বিরোধী আইন প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন ভাইয়ের ভাইয়ের মাঝে ঝগড়া হবে, মারামারি কাটাকাটি হবে, মুসলমানের মাঝে বিভক্ত হয়ে দ্বন্দ্ব থাকবে। আজ আমাদের মাঝে হচ্ছে না? ফিলিস্তিনের মুজাহিদ ভাইরা একা যুদ্ধ করতেছে, উচিত ছিল আমরা পাশে দাঁড়ানো, কিন্তু আমাদের দ্বন্দ্ব, আমাদের মারামারি কাটাকাটি এমন বিভক্ত করে দিয়েছে যে আমাদের ভাইরা মার খাচ্ছে, আমরা পাশে দাঁড়াইতে পারতেছি না। আরব বিশ্ব পাশে দাঁড়াইতে পারতেছে না, কারণ পৃথিবীর আইন দেখেন কাদের আইন চলে? সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, হাই কোর্ট, পার্লামেন্ট, কোরআনের আইনে চলে। কে কথা বলবে? কারণ আপত্তি থাকলে আসেন, আমি হাদিস দেখাই দিই। এই কারণে আজকে আমাদের মাঝে বিভক্তি, মারামারি কাটাকাটি। শান্তির জন্য কোরআনকে কায়েম করা লাগবে। কথা বলেন ঠিক কিনা বেঠি? আরো জোরে বলেন ঠিক কিনা বেঠি? শান্তির জন্য কোরআন সুন্নাহর আইন যেদিন থেকে কায়েম হবে, সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে।